অনলাইন গেমস পাটাব্বাস খেলেছেন বাংলাদেশে, বিশেষভাবে ঢাকায় এখন এটি খুবই জনপ্রিয় মোবাইল গেমস। এখানে বিএনপির জাদ্রেল নেতা মির্জা আব্বাসকে মশা হয়ে কামড় দিতে আসেন ঢাকা ৮ আসনে তার প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। আর সেই কামড় থেকে আব্বাসকে বাঁচাতে হবে যিনি গেমটি খেলছেন তার। সোজা বাংলায় ঢাকা ৮ আসনে নির্বাচনের আগের হাওয়াটা এমনটাই সার্কাস্টিক। ফেসবুক সহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া নতুন এই অনলাইন গেমটি তৈরি হয়েছে ঢাকা ৮ আসনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যকার সাম্প্রতিক রেষারেষির সম্পর্কের পটভূমিতেই। পাটাব্বাস নামটিও রাখা হয়েছে তাদের দুজনের নামের সংমিশ্রণে। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে বিভিন্ন বিষয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে আসছিলেন বিএনপি ও এনসিপির এই দুই প্রার্থী। তবে বেশিরভাগ সময়ই দ্বন্দ্বের শুরুটা হয় পাটোয়ারির দিক থেকে। গত ২৭শে জানুয়ারির একটি ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওদিন ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে দফায় দফায় ডিম হামলার শিকার হন ঢাকার ৮ আসনে জামায়াত জোট সমর্থিত এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ওই ঘটনার পেছনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করে আব্বাস উল্টো দাবি করেছেন মানুষের সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে নাকি এনসিপির প্রার্থী তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছেন। শুরুর দিকে সুষ্ঠু ভোটের ব্যাপারে আশাবাদ জানালেও নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই সংশয় বাড়তে দেখা যাচ্ছে এই দুই প্রার্থীর মধ্যে। বিএনপি ও এনসিপির প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট কারচুপির ষড়যন্ত্র করার অভিযোগ তুলছেন। যদিও অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন এসব অভিযোগের কোনো ভিত্তি নেই, বরং কিছু কিছু প্রার্থীর কথা শুনে আমার মনে হচ্ছে ওরা জিতেই আছে। এতেই আমার সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে নির্বাচনে একটা কারচুপি করার কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা চিন্তা আছে তাদের। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা নাই থাকে তাহলে তারা এতটা নিশ্চিত হয় কি করে? বিএনপি ও এনসিপির প্রার্থীদের বাইরে ঢাকা ৮ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলমকে ঘিরেও নানান রসালো আলোচনা চলছে চারদিকে। বাংলাদেশের একটি সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা মেঘনা আলম মুকুট পরে প্রচারণায় অংশ নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। তবে নিরাপত্তার শঙ্কায় গত কিছুদিন ধরে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন না তিনি, যদিও তার দলের নেতাকর্মীরা প্রচারণায় কাজ চালিয়ে যাচ্ছেন। ঢাকা ৮ আসনটি মূলত রাজধানীর রমনা, শাহবাগ, মতিঝিল, কাকরাইল, মগবাজারের অংশবিশেষ নিয়ে গঠিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় এই এলাকায় হয় আসনটি দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বলা যায়। এই আসনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, কমলাপুর রেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ সকল স্থাপনা। নাভিদ হাসান, সোনালী নিউজ।